ফৌজদারি বিধিবিধান কোরআনে দিয়েছেন কি দেন নাই? কি করে বিচার ফয়সালা করতে হবে, আইন অঙ্গন কোর্ট কাচারি কেমনে চালাতে হবে, ল অফ ইনহেরিটেন্স উত্তরাধিকার আইন কেমনে হবে, কি করে উত্তরাধিকারদের মধ্যে সম্পদ বন্টন করতে হবে, বলেন তো সেই নীতিমালাও কোরআনে আছে না নাই? আমার দেশের আলিয়া মাদ্রাসায়, কওমি মাদ্রাসায়, এমনকি ইউনিভার্সিটিতে ওই বইগুলো পড়ানো হয়। ইলমুল মাওয়ারিস ফারাইজ আমাদের মাদ্রাসায় আছে না নাই? উত্তরাধিকার কিভাবে বন্টন করা হবে সেই নীতিমালা যেমন কোরআনে আছে, ঠিক তেমনি ভাবে আপনার আইন অঙ্গনকে কেমনে পরিচালনা করবেন, চুরি করলে শাস্তি কি হবে, ডাকাতি করলে শাস্তি কি হবে, জিনা ব্যভিচারের শাস্তি কি হবে, ধর্ষণের শাস্তি কি হবে, সকল অন্যায় অপরাধের জন্য কোন কোন শাস্তি কোন অপরাধীকে দিতে হবে, এই সকল আইন কানুন বিধি বিধান কোরআনের ভেতরে আছে না নাই? কি মজার কিতাব! জ্ঞান বিজ্ঞানও আছে, বিচার ফয়সালা কেমনে করতে হবে সেইটাও এই কিতাবে আছে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? চুরির শাস্তির কথা কোরআনে আছে না? এখন আমরা কি করলাম? আমি কিন্তু শেষের দিকে আসতেছি, বলছিলাম না খাওয়ার শেষ অংশটা যেমন মজা, একটা ওয়াজের আলোচনার শেষ অংশটাও শুধু মজা না, ওইখানেই থাকে আলোচনার মূল বার্তা। মনোযোগ আছে তো আপনাদের, নাকি মোনাজাত দিয়ে দিব আমি? এখানে যেমন জ্ঞান বিজ্ঞান আছে, কি আশ্চর্য কিতাব, কি করে বিচার ফয়সালা হবে সেইটাও এই কোরআনের ভেতরে আসে না নাই? কিন্তু আপনারা কি করেছেন? আপনারা আল্লাহর দেওয়া বিধিবিধানকে মাইনাস করেছেন, মাইনাস করে ব্রিটিশদের থেকে পেনাল কোড ধার করেছেন, ওদের বানানো আইন গ্রহণ করে আপনারা সমাজে বড় বড় বক্তৃতা উড়ান। আপনারা বলেন আইনের শাসন প্রতিষ্ঠা করবেন, আইনের শাসন আদৌ প্রতিষ্ঠা করতে পারেননি। আমি চ্যালেঞ্জ করে দিলাম, চ্যালেঞ্জ করে এই চাঁদপুর থেকে বলে দিলাম, মানুষের তৈরি করা আইন দিয়ে কখনো সমাজ এবং রাষ্ট্রে 100% ন্যায় ইনসাফ সুবিচার প্রতিষ্ঠা করা যায় না। যায় না যে আমি আপনাকে চোখে আঙ্গুল দিয়ে দেখাই। আমার দেশ স্বাধীন হয়েছে আজকে 54 বছর। জোরে বলেন কত বছর? 54 বছরের মধ্যে 32 বছর দুইজন নারী রাষ্ট্রপ্রধান হিসেবে তারা রাষ্ট্র পরিচালনা করেছেন। আর বাকি থাকলো কত? 22 বছর। 22 বছর বহু চাচা মিলে চালাইছেন। তাহলে পুরুষ এগিয়ে না নারী এগিয়ে? এই যে 54 বছরে নারী পুরুষ উভয়ে মিলে তারা দেশটা চালালেন, এখানে কোনো রাজনৈতিক কথা হবে না। মনে রাখবেন, যে বক্তা দলীয় দৃষ্টিভঙ্গি মাথায় রেখে বক্তব্য দেয়, এইসব বক্তার বক্তব্যে মানুষ হেদায়াত হয় না। যেই শ্রোতা দলীয় দৃষ্টিভঙ্গি মাথায় রেখে